আমরা গণতন্ত্রের কথা কেন বলি? দেখুন, বাংলাদেশে 18 কোটি মানুষ রয়েছে। 18 কোটি মানুষ তো দেশ পরিচালনা করতে পারবে না। তাহলে সেটা কে করবে? এটা কি শুধু রাজধানী ঢাকা শহরে উচ্চবিত্ত এক শ্রেণীর লোক রয়েছে তারা করবে? এটা তো হতে পারে না। আমরা বিগত 3টি পার্লামেন্টে কি দেখেছি? সেখানে কি জনগণের প্রতিনিধি ছিলেন? ছিলেন। সেখানে কারা ছিলেন? সেখানে ছিলেন একটি ধনী প্রতিভ শ্রেণী। তারা তাদের অর্থবিত্তের ক্ষমতায় তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে। এটাই হচ্ছে মূল কারণ, যে কারণে আজকের মূল প্রবন্ধকার যে কথাটি লিখেছেন, এদেশে রাজনীতি স্থিতিশীল হতে পারেনি, অর্থনীতি স্থিতিশীল হতে পারেনি। এটাই হচ্ছে তার মূল কারণ। আমরা যদি সত্যিকার অর্থে জনগণের যে সার্বভৌমত্ব তাতে যদি আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু এই দেশ পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবে। এবং জনগণ সেটা কিভাবে বাস্তবায়িত করবে? তাদের 300 প্রতিনিধির মাধ্যমে, যারা পার্লামেন্টে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে। এটা এমন একটি ব্যবস্থা যেটাকে আমরা বলি গণতন্ত্র। অনেকে সমালোচনা করেন, গণতন্ত্রের অনেক খারাপ দিক রয়েছে, অনেক ভুল ত্রুটি রয়েছে। হতে পারে, আমি এই কথাটি অস্বীকার করব না। কিন্তু তার পাশাপাশি আরেকটি কথা রয়েছে, বিলাতে ইংরেজিতে যেটা বলা হয় যে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট অল আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ ডেমোক্রেসি খারাপ হতে পারে, কিন্তু পৃথিবীতে অন্য ব্যবস্থা, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এখানে আছেন, তিনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, অন্য যে ব্যবস্থাগুলো রয়েছে রাষ্ট্র পরিচালনার, সেই ব্যবস্থাগুলো কিন্তু গণতন্ত্রের চেয়ে আরও খারাপ। গণতন্ত্র যে একেবারে পারফেক্ট সেটা কেউ দাবি করে না, কিন্তু আমরা গণতন্ত্রের মাধ্যমে যত দূর সম্ভব জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করি। এটাই হচ্ছে আজকের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মূল কথা। আপনারা জানেন, বিস্তৃত শুনেছেন, বিগত 2024-এর যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান তার কথা শুনেছেন। এখানে আমি একটি বিষয় নিয়ে সংক্ষেপে আলাপ করতে চাই। এখানে মূল প্রবন্ধে লেখা আছে 36শে জুলাইয়ের অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। আমি প্রবন্ধকারের সঙ্গে জিজ্ঞেস করেছিলাম যে এটা 36শে জুলাই কেন হলো, কেন 5ই অগস্ট হলো। আমি জানি না, এই প্রশ্নটি এ পর্যন্ত প্রায় বিগত 6 মাস হয়ে গেছে, এই প্রশ্নটি কেউ তুললেননি। কিন্তু আমি এই প্রশ্নটি আজকের এই সেমিনারে তুলতে চাই যে কেন আমরা 5ই অগস্টের গণ অভ্যুত্থান না বলে 36শে